যত রকমের প্রশ্ন আজ পর্যন্ত এসেছে বিভিন্ন পরীক্ষায় এই নদ নদী সম্বন্ধে, আজ সবকটি একটি ক্লাসের মধ্যে নিয়ে এসেছি। যদি তোমরা ডাব্লিউবি, কেপি অথবা বিভিন্ন গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে এই একটি ক্লাসই তোমাদের জন্য যথেষ্ট। তো প্রথমে আমরা থিওরি দেখে নেব এবং শেষে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যা কিছু এসেছিলো সব আলোচনা করা হবে। তো পশ্চিমবঙ্গের নদীগুলোকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়। উত্তরবঙ্গের নদী, গঙ্গা এবং তার শাখা নদী, পশ্চিমের মালভূমি অঞ্চলের নদী, সুন্দরবন অঞ্চলের নদী, এই 4টি। উত্তরবঙ্গে নদ নদী। তিস্তা। তিস্তা নদীর উৎস সিকিমের জেমু হিমবাহের চেলামু হ্রদ থেকে। এর বিশেষ নাম উত্তরবঙ্গের জীবনরেখা ও ত্রাসে নদী। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রচুর পরীক্ষায়, অনেক পরীক্ষায় এসেছে। এর উপনদী কি? রঙ্গিত, রিলিং, রংপো আর গজলডোবা বা তিস্তা ব্যারেজ এই নদীর উপরে গড়ে উঠেছে। 1787 সালের আগে তিস্তা গঙ্গার উপনদী ছিল, কিন্তু ভূমিকম্পের পর গতিপথ বদলে এটি এখন ব্রহ্মপুত্রের উপনদী। এটি আশা করি সিএইচএসএলে এসেছিলো 2018-19 এরকম, সালটা ঠিক মনে পড়ছে না। তোরসা। এর উৎস তিব্বতের চুম্বি উপত্যকা। ভুটানে এর নাম আমোচু। এর তীরে জলদাপাড়া অভয়ারণ্য অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জলদাপাড়া অভয়ারণ্য কোন নদীর তীরে অবস্থিত? তোরসা। আর তোরসা নদীর প্রধান উপনদী হলো কালজানি। জলঢাকা উৎস সিকিমের বিতাং হ্রদ থেকে এবং গরুমারা অভয়ারণ্য অবস্থিত জলঢাকা নদীর তীরে। মহানন্দা দার্জিলিংয়ের মহালধিরাম পাহাড়ের পাগলাঝোড়া জলপ্রপাত থেকে। আর মহানন্দা নদী বাংলাদেশের গোদাগাড়ি শহরের কাছে গঙ্গা নদীতে মিলিত হয়েছে। এটি উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি? মহানন্দা। আর সংকোষ, এটি পশ্চিমবঙ্গের একেবারে পূর্ব সীমান্তের নদী এবং আসাম ও পশ্চিমবঙ্গের সীমানা নির্দেশ করেছে। কোন নদী? সংকোষ। এটিও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। আসাম এবং পশ্চিমবঙ্গের সীমানা নির্ধারণ করে সংকোষ নদী। গঙ্গা নদী ও তার প্রবাহ। পশ্চিমবঙ্গের গঙ্গা নদী ঝাড়খণ্ডের সীমা থেকে বঙ্গোপসাগর পর্যন্ত প্রায় 520 কিলোমিটার দীর্ঘ। পুরো গঙ্গার দৈর্ঘ্য আমরা জানি 2525 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গে তার কত কিলোমিটার আছে? 520 কিলোমিটার পশ্চিমবঙ্গে বর্তমান। গঙ্গা নদী রাজমহল পাহাড়ের নিকট পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট। গঙ্গা নদী পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর মোট 8টি জেলায় সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে। জেলাগুলি কী কী? মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া এবং মালদা। মুর্শিদাবাদ ধুলিয়ানে এটি 2 ভাগে বিভক্ত হয়েছে। একটি পদ্মা মূলধারা যা বাংলাদেশে প্রবেশ করেছে এবং ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত ধারা। ফারাক্কা বাঁধ গঙ্গার নব্যতা রক্ষার জন্য 1975 সালে এটি তৈরি করা হয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে ফারাক্কায় গঙ্গার জলবন্টন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1996 সালে। ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আর নবদ্বীপ থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এর নাম হুগলি নদী। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা। অনেকই কনফিউশন হয় দামোদর এবং গঙ্গার মধ্যে। দামোদর এবং গঙ্গার মধ্যে একটা কনফিউশন আসে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কী, কিন্তু সঠিক উত্তর হবে গঙ্গা, দামোদর না। আমাদের জাতীয় জলজ প্রাণী কি? আমাদের জাতীয় জলজ প্রাণী হলো ডলফিন বা গাঙ্গেয় ডলফিন এবং এটি কোথায় পাওয়া যায়? গাঙ্গেয় অববাহিকায়, বিশেষ করে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা এবং কর্ণফুলী নদীতে। এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট।
এরপর মালভূমি অঞ্চলের নদী। দামোদর পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের মানে রাঢ় অঞ্চলের দীর্ঘতম নদী হলো দামোদর। যদিও দামোদর নদীর দৈর্ঘ্য 592 কিলোমিটার, কিন্তু পশ্চিমবঙ্গে এর দৈর্ঘ্য প্রায় 200 কিলোমিটার। আর দামোদর নদীকে বাংলা দুঃখ বলা হয়, এটা তো সবাই জানি। আর দামোদর নদী তার প্রাথমিক প্রবাহে দেও নদী নামেও পরিচিত। দেও নদী, দেব নদী। উৎস ছোটো নাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে। ডিভিসি 1948 সালে প্রতিষ্ঠিত হয়, দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। উপনদী বরাকর, কোনার, বোকারো আর মাইথন ড্যাম আমাদের বরাকর নদীর উপরে অবস্থিত। আর পাঞ্চেত ড্যাম আমাদের দামোদর নদীর উপর অবস্থিত। অজয় নদীর উৎস বিহারের চাকা পাহাড় এবং বর্ধমান ও বীরভূম জেলার সীমানা নির্দেশ করেছে অজয় নদী। এটিও অনেকবার প্রিভিয়াস ইয়ারে এসছে যে বর্ধমান এবং বীরভূম জেলার সীমানা নির্দেশ করেছে কোন নদী? অজয় নদী। আর ময়ূরাক্ষী নদী, একে কানা নদীও বলা হয়। ঝাড়খণ্ডের বিখ্যাত মেসাঞ্জোর বাঁধ বা কানাডা ড্যাম অবস্থিত ময়ূরাক্ষীর উপর। গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ব্রাহ্মণী ও দ্বারকা, এই নদী দুটি বীরভূম জেলার মধ্যে দিয়ে প্রবাহিত। সুবর্ণরেখা উৎসস্থল ঝাড়খণ্ডের পালামু জেলার টৌরি নিকট রাঁচি মালভূমিতে। এবং সুবর্ণরেখা ওড়িশার সঙ্গে সীমানা তৈরি করেছে। পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার মধ্যে সীমানা তৈরি করেছে সুবর্ণরেখা। আর টাটানগর বা জামশেদপুর এই সুবর্ণরেখার নদীর তীরে অবস্থিত। কংসাবতী নদী থেকে প্রচুর কোশ্চেন আসে। এর উৎস পুরুলিয়া জেলায় ঝালদা অঞ্চলের কাছে ছোটনাগপুর মালভূমি থেকে। আর মেদিনীপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? এটা কংসাবতী নদী। অনেকবার পরীক্ষা এসছে এটা, কংসাবতী নদীর তীরে। এর মোহনা মেদিনীপুরের কেশপুরের কাছে নদীটি দুটি শাখায় বিভক্ত হয়েছে। এর একটি শাখা কেলেঘাই নদীর সঙ্গে মিলিত হয়ে হলদি নদী গঠন করেছে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত হয়ে হলদি নদী গঠন করে। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এবং অবশেষে বঙ্গোপসাগরে পড়ে। আর প্রাচীন সাহিত্যে এই নদীকে কপিসা নামে উল্লেখ করা হয়েছে কংসাবতীকে। আর কংসাবতী প্রকল্প 1956 সালে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় এই কংসাবতী প্রকল্প চালু হয় এবং সেই প্রকল্পেই মুকুটমণিপুর বাঁধ গড়ে ওঠে। বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় 1956 সালে। এবং এটি কংসাবতী এবং কুমারী নদীর সঙ্গমস্থলে একটি বিশাল মাটির বাঁধ। এবং এটি হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় বৃহত্তম আর্থেন ড্যাম ভারতের। আর পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মেদিনীপুর খাল। 1866 থেকে 1871 সালের মধ্যে তৈরি এই প্রাচীন ও দীর্ঘ খালটি কংসাবতী নদীর জল ব্যবহার করে। এটিও প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। সুন্দরবন এবং দক্ষিণবঙ্গের নদী। এই অঞ্চলের নদীগুলো মূলত জোয়ার ভাটার নদী এবং লবণাক্ত, অর্থাৎ জোয়ার ভাটার জলে পুষ্ট নদী। মাতলা সুন্দরবনের প্রধান নদী। খুব গুরুত্বপূর্ণ একটি। আচ্ছা, ক্যানিং শহর গড়ে উঠেছে কোন নদীর তীরে? এটিও বারে বারে পরীক্ষা আসে। ক্যানিং শহর গড়ে উঠেছে কোন নদীর তীরে? মাতলা নদীর তীরে। ইচ্ছামতি নদী উত্তর চব্বিশ পরগনা এটি ভারত এবং বাংলাদেশের সীমানা রক্ষা করে। ইচ্ছামতি নদী ভারত এবং বাংলাদেশের সীমানা নির্দেশ করে ইচ্ছামতি নদী। এটি উত্তর 24 পরগনায়। কালিন্দী ও রায়মঙ্গল, এই নদীগুলিও ভারত ও বাংলাদেশের সীমান্তে প্রাকৃতিক প্রাচীরের মতো কাজ করে। আর অন্যান্য নদী পিয়ালি, বিদ্যাধরী, গোসাবা, হাড়িয়াভাঙা এইসব। মিলিত প্রবাহ ও গুরুত্বপূর্ণ শহর। রূপনারায়ণ, শিলাবতী এবং দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহে। হলদি নদী, কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহে। ভীষণ গুরুত্বপূর্ণ সবগুলি।
আর কুলা বা কুয়ে নদী ব্রক্কেশ্বর ও কোপাই নদী। তীরবর্তী শহর বোলপুর শহর কোপাই নদীর তীরে, দুর্গাপুর দামোদর নদী, কলকাতা হুগলি নদীর, বসিরহাট ইচ্ছামতি, ইংলিশ বাজার মহানন্দা নদী। এবার পরীক্ষার জন্য যে কিছু গোল্ডেন পয়েন্ট যেগুলো বারবার পরীক্ষায় এসেছে, এগুলো একটা পয়েন্টও কিন্তু মিস করা চলবে না, সবগুলোই প্রিভিয়াস ইয়ারের পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী গঙ্গা, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী মহানন্দা। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী মহানন্দা। আর পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের রাঢ় অঞ্চলের দীর্ঘতম নদী দামোদর। আর উত্তরবঙ্গের নদীগুলি কী প্রকৃতির? বরফ গলা জলে পুষ্ট বা নিত্যপ্রবাহ। মেদিনীপুর শহর কোন নদীর তীরে? কংসাবতী নদীর তীরে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় কোন কোন নদীর উৎসস্থল? কংসাবতী ও কুমারী। বর্ধমান জেলাকে বলা হয় নদীমাতৃক জেলা। কোন জেলার মাঝ বরাবর পশ্চিমবঙ্গের গঙ্গা নদী প্রবাহিত? মুর্শিদাবাদ। অনেকবার কোশ্চেন পরীক্ষায় এসছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি নদী দেখা যায় সুন্দরবন অঞ্চলে। পশ্চিমবঙ্গের কোন নদী জোয়ারের জলে পুষ্ট? যে দক্ষিণবঙ্গের যে সুন্দরবন অঞ্চলের নদীগুলি রয়েছে সেগুলি জোয়ারের জলে পুষ্ট। কী কী নদী? যেমন মাতলা, ইচ্ছামতি, রায়মঙ্গল, গোসাবা, বিদ্যাধরী, আরও অনেক আছে। মানে সুন্দরবন অঞ্চলে যে সকল নদীগুলি আছে সেগুলি সব জোয়ারের জলে পুষ্ট। আর মুকুটমণিপুর জলধারা কংসাবতী নদী তীরে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় গড়ে উঠেছিল। পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল মেদিনীপুর খাল। কংসাবতী নদীর প্রধান উপনদীগুলি হলো, উপনদী অনেক আছে, তার মধ্যে কুমারী নদী হলো কংসাবতীর প্রধান উপনদী। পশ্চিমবঙ্গের জীবনরেখা বলা হয় ভাগীরথী হুগলি নদীকে। আর জলঢাকা নদী কোন কোন নদীর মিলিত প্রবাহ? দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র নদী যেটি বঙ্গোপসাগরে পড়েছে? সুবর্ণরেখা। সুবর্ণরেখা নদী হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের একমাত্র নদী যেটি বঙ্গোপসাগরে পড়েছে। তোরসা নদী উৎপত্তিস্থলে কী নামে পরিচিত? উৎপত্তিস্থলে মাচু নামে পরিচিত। কুন্তী নদী কোন নদীর উপনদী? দামোদর। সুন্দরবন অঞ্চলে নদ নদীগুলির মূল উৎস? হুগলি নদী। আর সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলি জোয়ারের জলে পুষ্ট। কোন নদীর তীরে জয়দেবের মেলা হয়? অজয় নদীর তীরে। অনেকবার পরীক্ষায় এসছে। আর ভারত ও নেপালের সীমান্ত নির্ধারণকারী নদীর নাম? পূর্ব দিকের মেচি নদী। মানে পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে সীমান্ত নির্ধারণ করে মেচি নদী। আর যদি বলা হয় কালী নদী উত্তরাখণ্ড এবং নেপালের মধ্যে সীমান্ত তৈরি করে। আর পশ্চিমবঙ্গ এবং নেপালের মধ্যে সীমান্ত তৈরি করে মেচি নদী।